ময়মনসিংহবাসী সবাইকে আসসালাম। এখানে আমাদের এক ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। উনি গরিব মানুষ, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, এই যে হাত তুলছে, ওনার কাছে মোবাইলটা পৌঁছিয়ে দিবেন। উনি অনেক কষ্ট করে আজকের প্রোগ্রামের আয়োজনের সাথে ছিল। প্লিজ দয়া করে কেউ মোবাইলটা পেয়ে থাকলে একটু পৌঁছিয়ে দিবেন, উনি গরিব মানুষ। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম, আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো, আহত ভাইদের সাথে কথা হলো, কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম, দুঃখের বিষয়, ময়মনসিংহে যেখানে অসংখ্য শহীদ রয়েছে, প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী লীগের সাথে সে সময়ে কাজ করেছিল, বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না। তারা আহতদের কথা শুনছেন না। তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, ভবিষ্যতে ময়মনসিংহে আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। প্রিয় ময়মনসিংহবাসী, যখন খুনি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম? আমাদের যারা আহত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াক আউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত, আহতদের অঙ্গের উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা দেখতে পাচ্ছি এক চালাচ্ছে। আপনারা আজকে ওয়াক আউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না। শহীদ আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, সুশিক্ষা পাবে। বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব, আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হলো বাংলাদেশের সংস্কার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ময়মনসিংহবাসীকে স্লোগান দিতে পারবেন? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। প্রিয় ময়মনসিংহবাসী, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে। আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়মনসিংহে। আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের সেখানে রুট ছিল না, আমরা জেলা টু জেলা যাচ্ছি। আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী, আমরা ইনশাআল্লাহ নান্দাইলে আসবো। আপনারা হতাশ হবেন না, নান্দাইলবাসীর সাথে আমরা আছি। আর আপনাদের সন্তান জাভেদ রাসেল, জাহিদুর রহমান, আশিকুল আলম, তানহা শান্তা, মেহনাজ তালুকদার থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে, ইনজামুল হক, তাদের হাতকে শক্তিশালী করবেন। আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে দুটা হাত রয়েছে, এগুলোর সাথে থাকবেন। জয় হবে বাংলাদেশের ইনশাআল্লাহ। সম্মানিত ময়মনসিংহবাসী,
মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের তরুণ সমাজের তেজ দক্ষিণ অঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক জননেতা হাসনাত আব্দুল্লাহ। জননেতা হাসনাত আব্দুল্লাহ। এখানে আপনারা যারা আছেন অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন, কিন্তু আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক অপ্রিয়, এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু এগুলো রুরু বাস্তবতা। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী, আমাদের কর্মী যারা আছেন, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। সুতরাং সুসময়ে আসছেন, তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, ওদের কোনো প্রোগ্রামে ডাকতে পাওয়া যায় না, ওদেরকে কোনো কাজে ডাকতে পাওয়া যায় না। নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনে ছবি বাণিজ্য করে, এদেরকে প্রতিহত করবেন। এইসব সেলফিবাজ, এসব তেলবাজ। প্রিয় ময়মনসিংহবাসী, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন। রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন, আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন। নিজের অর্থ খরচ করে, আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই, যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল। নিজের অর্থ খরচ করে, নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। আপনারা বাংলাদেশের জন্য, সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন, এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে। প্রিয় আমার নেতা কর্মী, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না। আমাদেরকে অনেকেই ভালোবাসে, অনেকেই পছন্দ করে, কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন। আর যারা তেলবাজ, যারা চাঁদাবাজ, তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন। দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা, সামনে আরো সংকট আসতে পারে। আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের আহ্বায়ক, আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম, ভবিষ্যতের বাংলাদেশ আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন যদি আমাদের জীবন দিতে হয়, সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে, সংগ্রামে, বিজয়ে। ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্বপ্ন দেখতেছি, যার জন্য আমরা এই নির্বাচনের কথা বলতে পারি, যার জন্য আমরা আগামীতে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। যে 3 তারিখে আমাদের স্বপ্ন দেখিয়েছিল, তার বক্তব্য আপনারা এখন শুনলেন, কিন্তু তার পূর্বে আমাদের এই মঞ্চে
আরো কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল, যেমন আমাদের যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনুবা তেরিন, এছাড়াও আরো কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল, যাদেরকে আপনারা আমার সুযোগ দিতে পারি নাই। আপনাদের এই অঞ্চলের অঞ্চল তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আইনি, এছাড়াও আমাদের দপ্তরের সালেউদ্দিন সিফাত, এছাড়াও আরো উপস্থিত ছিল আরিফুর রহমান তুহিন, হামজা মাহবুব, এছাড়াও উপস্থিত ছিল আমাদের রফিকুল ইসলাম আইনি, অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদেরকে এই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ময়মনসিংহবাসী, আপনারা বিকালে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। এই বৃষ্টিতে ভিজে আপনারা দীর্ঘ সময় ধরে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন। আপনারা এই বৃষ্টির মধ্যেও দূর থেকে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন, ময়মনসিংহের সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রিয় সংগ্রামী ময়মনসিংহবাসী, আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সূতিকাগার। ময়মনসিংহে সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে। আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে, লড়াই করেছে। আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই, কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই। সেই সুষম চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ। ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এই ময়মনসিংহ 41 জন শহীদের জেলা। এই ময়মনসিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই। এই ময়মনসিংহে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। ফলে ময়মনসিংহের আমাদের ভাইয়েরা যায় উত্তরা, ভাইয়েরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে। সেই গার্মেন্টসের ভাইয়েরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে, যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে। আমার সেই গার্মেন্টসের ভাই, আমার সেই রিক্সাওয়ালা ভাই, আমার সেই পথশিশু ভাই এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল। তাদের জীবনদানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই, গণতন্ত্র হত্যা করে নাই, আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকেও হত্যা করে দিয়েছে। আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মারুয়া, আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি। এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি। আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ। আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এই ময়মনসিংহবাসী লড়াই করেছিলেন। এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রিয় ময়মনসিংহবাসী,
আমরা জুলাই পদযাত্রায় নেমেছি, কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ? আমরা পাইনি সে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। কিন্তু ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে, এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত্য চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব। এবং 3রা আগস্ট ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি, যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয়। এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাআল্লাহ ময়মনসিংহবাসীও আপনাদের সাথে এসে দাঁড়াবে। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ক্ষমতা না জনতা, ইয়াবস না সংগ্রাম, দালালি না রাজপথ। ময়মনসিংহে কোনো বাড়ি আছে? কোনো বাড়ি আছে? সেই সংসদে, সংগ্রামে, রাজপথে